আর্জেন্টিনার এই দলটাতে সবই আছে, সবাই আছেন, কেবল নেই একজন আনহেল ডি মারিয়া। নেই তার ম্যাজিক, ট্রিকারি, নেই 1v1 সিচুয়েশনে প্রতিপক্ষে ভীতি ছড়িয়ে দেওয়া, নেই দলের ভীষণ প্রয়োজনের মুহূর্তে সেই জ্বলে ওঠার আশ্চর্য ক্ষমতা। বাংলাদেশ সময় রোববার সকাল 7টায় কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা যখন সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে, তখন ওই প্রশ্নটা আমি তুলতে চাই, কে হবেন আর্জেন্টিনার আনহেল ডি মারিয়া? আবারও কি লিওনেল মেসি? দেখুন, হারে রে 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 করে আসবেন না কো তেরে, কেননা আবারও লিওনেল মেসি কেন, সেটার একটা ব্যাখ্যা আমার কাছে রয়েছে। আর ডি মারিয়ার কথাটা শুধুমাত্র আবেগ উস্কে দেওয়ার জন্য না, সত্যি সত্যি আর্জেন্টিনার এই টিমটাতে ডি মারিয়া কিভাবে মিসিং এবং সুইজারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটাতে তিনি এখনো কেন প্রাসঙ্গিক, সবকিছু মিলে আলোচনাটা করছে। এবং আর্জেন্টিনার যে আরও দু একটা জায়গায় উদ্বেগের রয়েছে, সেটা আমি আমার মতো করে আসলে একটা পর্যালোচনা করছি। আপনি সেটা মিলিয়ে নিতে পারেন, আর ম্যাচের মধ্যে তো সেটা মেলানো হবেই। দেখুন, ডি মারিয়া ওয়াজ ম্যাজিশিয়ান। তিনি তো এখন অবসরে গিয়েছেন। এই বিশ্বকাপ দলে তিনি খেলবেন কি খেলবেন না, এরকম একটা আলোচনার জায়গা শুধুমাত্র বাংলাদেশেরই মিডিয়াতে আলোচনা হয়েছে। এটা কোথাও, পৃথিবীর কোথাও কিন্তু হয় নাই। কারণ তিনি যে ওই অবসরে নিয়েছেন কোপা আমেরিকার পর 2024, তারপরে আর আর্জেন্টিনা জাতীয় দলে ফেরার মতো কোনো পরিস্থিতিই তৈরি হয়নি। কিন্তু আর্জেন্টিনা তাকে মিস করছে, প্রবলভাবেই মিস করছে, এই বিশ্বকাপেও মিস করছে। গত বিশ্বকাপ পর্যন্ত, বা ধরেন ওভারঅল যদি আপনি ধরেন আর্জেন্টিনার এই এরাটা, তাদের ফুটবল ইতিহাসের সর্বকালের সবচেয়ে সফলতম সময়ে তারা পার করছে। এবং সেইখানটাতে লিওনেল মেসির পরে সবচেয়ে বেশি করে যার নামটা উচ্চারিত হবে, তিনি আনহেল ডি মারিয়া। লিওনেল মেসির প্রধানতম সহচর, এবং এল ফিদেওকে এই ম্যাজিশিয়ানের সঙ্গে মিলে কি কি করেছেন, তার সেই কীর্তির জায়গায়, স্পেশালি এই বিগ ম্যাচগুলোতে তার সেই পারফরম্যান্স, আগে বিগ ম্যাচগুলোতে তিনি যে ইনজুরির কারণে খেলতে পারেননি সেই হতাশা, সবকিছুই ঘুরে ফিরে আসতে বাধ্য। এই বিশ্বকাপেও দেখেন যে আর্জেন্টিনার ওই যে একটা উইংয়ে গিয়ে 1v1 করে ফেলা প্রতিপক্ষের সঙ্গে, এবং সেইখানটাতে প্রতিপক্ষকে একেবারে ভীতির সঞ্চার করে দেওয়া, এইরকম কি কেউ দেখাতে পেরেছেন? ডি মারিয়াকে কি কেউ রিপ্লেস করতে পেরেছেন? হ্যাঁ, আর্জেন্টিনা মোটা দাগে গত বিশ্বকাপের দলটাই ধরে রেখেছে। গত ওয়ার্ল্ড কাপের 17 জন, এইবারের স্কোয়াডটা তো রয়েছে 11ও যদি আপনি দেখেন মোরলেস সেই একই রয়েছে। কিন্তু একজন ডি মারিয়া না থাকাটা কে জানে কোন ম্যাচে গিয়ে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় আফসোসের কারণ হয়। গত ম্যাচেও তো ওরকম পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, যেইখানে লিওনেল মেসি হয়ে উঠেছিলেন ডি মারিয়া। দেখুন, সুইজারল্যান্ডের বিপক্ষে যখন এই ম্যাচটা খেলতে নামছে আর্জেন্টিনা, তখন একটা কারণে ডি মারিয়া প্রাসঙ্গিক, এটা ইতিহাসের কারণে। 2014 বিশ্বকাপেও কিন্তু নকআউট পর্বে, ওইবার অবশ্য রাউন্ড অফ 16-এ শুরুতেই আর্জেন্টিনা সুইজারল্যান্ড মুখোমুখি হয়েছিল, যেইখানটাতে 90 মিনিটের খেলা গোলশূন্য থাকে। অতিরিক্ত সময় পেরিয়েও যখন প্রায় টাই ব্রেকারটা দেখা যাচ্ছে, ওই সময় 118তম মিনিটে আনহেল ডি মারিয়া একটা গোল দিলেন। কার পাশে? লিওনেল মেসির পাশে। এবং সেইটাতেই তারা কোয়ার্টার ফাইনালের টিকিটটা পেয়ে যায়। ফলে সুইজারল্যান্ডের মুখোমুখি যখন আসে, তখন ওই ম্যাচের চর্চাটা হবে। কিন্তু এখন ধরুন 2014-র কথা তো আর 2026-এ বলে লাভ নাই। কিন্তু ডি মারিয়ার ওই জায়গাটা, ওই একটা সাইড ধরে রাখাটা ফরওয়ার্ড লাইনে, সেইটা আসলে কেউ পূরণ করতে পারেনি। আর্জেন্টিনা যেমন এই ওয়ার্ল্ড কাপের শুরুর ম্যাচগুলোতে তারা থিয়াগো আলমাদাকে দিয়ে চেষ্টা করারও হয়েছে। তারপরে লাস্ট ম্যাচে তো তারা প্রপার একেবারে 4 জন মিডফিল্ডার নিয়ে খেলেছে, যেখানে লিওনেল মেসি আর হুলিয়ান আলভারেজ তারা দুইজন ফ্রন্ট রো হিসাবে খেলেছেন। এবং আমি ওই জায়গাটাতে বলছিলাম, লিওনেল মেসি গত ম্যাচটাতে আনহেল ডি মারিয়া হয়ে আর্জেন্টিনার ত্রাণ করতে হয়ে উঠেছিলেন। কিভাবে? মিশরের সঙ্গে সেই ম্যাচটা রেফারিং বিতর্ক সরান, আর্জেন্টিনার ওইখানটাতে হচ্ছে গিয়ে তারা 4 মিডফিল্ডার নিয়ে খেলেছে, লিয়ান্দ্রো পারাদেসকে একাদশে ইনক্লুড করে, সঙ্গে তাদের ওই রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং এনজো ফার্নান্ডেস তো ছিলেনই। 2 ফরওয়ার্ড লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। মেসি প্রায় পুরোটা সময়ে, ধরেন ম্যাচের 70-75 মিনিট পর্যন্ত কিন্তু তিনি ওই সেন্ট্রালি অপারেট করেছেন। যখন কিছুতেই কিছু হচ্ছে না, তখনই কিন্তু মেসি এক সাইডে সরে গেছেন, ডান সাইডে সরে গেছেন। এইটাকেই আমি বলছি ডি মারিয়ার রোল। এবং সেই রোলটাতেই দেখেন প্রথম যে আর্জেন্টিনা গোলটা শোধ করেছে, সেইখানে ওই ডান সাইড থেকে আসা লিওনেল মেসির যে ক্রসটা, সেইখানে হেড করে